প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকে আমরা একটা নতুন পর্ব শুরু করছি। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায় 10-এর উদাহরণ 5 নম্বর অঙ্কের সমাধান করব। উদাহরণ 5 নম্বরে কি বলা আছে, আমরা আগে প্রশ্নটা পড়ে চিত্রটা এঁকে দিই। ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো। আমরা আগে দালানের চিত্রটা এঁকে দিই। বন্ধুরা, এটা হচ্ছে, মনে করো এটা দালান, দালানের একটা দেওয়াল। মনে করি এটা একটা আমাদের দালান। এই দালানের ভূমিতে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। দালানের ভূমিতে উন্নতি কোণ হচ্ছে এটা 60 ডিগ্রি। বলছে ডি সমান 42 মিটার পিছিয়ে গেলে ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। 42 মিটার পিছিয়ে গেলে ওই কোণের উন্নতি কোণ হবে অর্থাৎ 45 ডিগ্রি। ওই দালানের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের চিত্র। তাহলে চিত্রটি আমরা মনে করলাম এটা ধরলাম এ, এটা আমাদের বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এটা 42 মিটার পিছিয়ে এসেছে। কত মিটার বন্ধুরা? 42 মিটার। এটা ডি 42 মিটার সি স্থান থেকে পিছিয়ে এসে এটা হবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্নে বলা হচ্ছে কি, একটি কোন ভূতলস্থ কোন স্থানে, অর্থাৎ ভূতলস্থ এই সি স্থানে একটি দালানের উন্নতি কোণ 60 ডিগ্রি। এ বি হচ্ছে দালান। এ বি কি বন্ধুরা? দালান। এই এ বি দালানের উন্নতি কোণ এসিবি কোণ সমান 60 ডিগ্রি। বলতেছে ভূতলস্থ কোন স্থানে, ভূতল মানে কি? ভূমি। ভূমির সি স্থানে এ বি দালানের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। বলা হচ্ছে 42 মিটার যদি পিছিয়ে যায়, সি স্থান থেকে যদি 42 মিটার পিছিয়ে ডি স্থানে যায়, তখন ওই দালানের উন্নতি কোণ হয় কত? 45 ডিগ্রি। এখন আশা করি তোমরা প্রশ্ন অনুযায়ী অঙ্কটা, চিত্রটা বুঝেছ। আগে প্রশ্ন থেকে চিত্রটা বুঝতে হবে, তারপরে চিত্র থেকে বর্ণনাটা সঠিকভাবে করতে হবে। বর্ণনাটা যদি করতে পারি আমরা, অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। তাহলে আমাদের বলছে ভূতলস্থ কোন স্থানে, অর্থাৎ ভূতলস্থ এই সি স্থানে একটি দালানের ছাদের উন্নতি কোণ। এ বি দালানের এই ছাদের হচ্ছে ছাদের উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। তারপর 42 মিটার পিছিয়ে যখন সি স্থান থেকে ডি স্থানে এলো, তখন ওই ছাদের উন্নতি কোণ হয়ে গেল কত? 45 ডিগ্রি। আমাদের কাছে প্রশ্ন করছে দালানের উচ্চতা কত। আমরা দালানের উচ্চতা ধরলাম মনে মনে কত? 8 মিটার। দালানের উচ্চতা কত ধরলাম বন্ধুরা? 8 মিটার। এখন আমরা বর্ণনাটা লিখে দিই। দেখো, মনে করি দালানের উচ্চতা
দালানের উচ্চতা AB সমান h মিটার, ঠিক আছে। এবং বলছে ভূতলস্থ C স্থানে, ভূতলস্থ C স্থানে ছাদের দালানের ছাদের উন্নতি কোণ, ছাদের উন্নতি SEB কোণ সমান SEB কোণ সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তারা বলছে সি স্থান থেকে C স্থান থেকে 42 মিটার, C স্থান থেকে CD সমান, C স্থান থেকে CD সমান 42 মিটার, পিছিয়ে গেলে ছাদের উন্নতি ADB কোণ সমান 45 ডিগ্রি হয়। ধরি BC সমান x মিটার, BC সমান x মিটার এবং BD সমান BC প্লাস CD একক সমান x প্লাস 42 মিটার। এটা হচ্ছে উন্নতি হয়। এবং এটা আমরা না দিয়ে ধরি এখানে মনে করে যেহেতু দিছি, এবং BC সমান x মিটার এবং BC সমান x মিটার, BD সমান x মিটার কমা দিই BD সমান x প্লাস 42 মিটার। আমরা আমাদের বর্ণনাটা সাজিয়েছি। কি বন্ধুরা, দালানের উচ্চতা নির্ণয় করতে হচ্ছে। আমরা দালানের উচ্চতা মনে মনে কি ধরলাম, AB সমান h মিটার। তারপরে ভূতলস্থ এই C বিন্দুতে, C স্থানে দালানের ছাদের উন্নতি, এই SCB কোণ সমান কত, 60 ডিগ্রি। তারপরে C স্থান থেকে যদি C স্থান থেকে 42 মিটার, অর্থাৎ CD সমান 42 মিটার পিছিয়ে যায়, তখন ছাদের উন্নতি ADB কোণ সমান কত হয়, 45 ডিগ্রি। BC সমান আমরা x মিটার ধরছি, BD সমান x প্লাস CD সমান কত, 42 মিটার। মোট BD সমান পাইছি আমরা x প্লাস 42 মিটার। আশা করি অঙ্কটা এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে এই ABC, এটা একটা সমকোণ, এই দেখো সমকোণী ত্রিভুজ ABC, একটা সমকোণী ত্রিভুজ। এই ABC এটা একটা কি, সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং তৃতীয় কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কত বন্ধুরা,
লম্ব। তাহলে এ বি যদি লম্ব হয়, এ সি যদি অতিভুজ হয়, তাহলে বিসি হচ্ছে কি ভূমি। আমরা যদি বিসি হচ্ছে কি বন্ধুরা, বিসি হচ্ছে ভূমি। এখন আমরা যদি মনে করো এই এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা নিই, তাহলে কি হবে, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই। কি পাই আমরা, আমরা পাইছি তথ্য লম্ব, একটা পাইছি কি লম্ব, একটা নিতে হবে আমাদের কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি tan থিটা, tan SCB কোণ সমান SCB কোণ সমান AB বাই BC, বা tan 60 ডিগ্রি সমান AB সমান S, AB সমান S, AB সমান S, এবং BC সমান কি X। তো বা tan 60 ডিগ্রি সমান √3 সমান H বাই X, সুতরাং বা X √3 না √3x সমান H, সুতরাং X সমান H বাই √3। এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। ঠিক আছে, আমরা এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি করলাম। এখন করব আমরা সমকোণী ত্রিভুজ এ বি ডি। এখন লেখো আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে ফাই। এ বি ডি থেকে ফাই। এখন ভাবি হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি নিতে হবে, তার মানে tan। লম্ব বাই ভূমি যদি নিই তো tan এ ডি বি কোণ সমান এ বি বাই বিডি, বা tan 45 ডিগ্রি সমান এ বি সমান এস, বিডি সমান কত পাইছিলাম বন্ধু আমরা, বিডি সমান পাইছিলাম x প্লাস 42, x প্লাস 42, বা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান h বাই x প্লাস 42, বা h থেকে s সমান x প্লাস 42, বা এখানে আমরা x এর মান বসে, x এর মান কত পাইছিলাম আমরা, h বাই √3, h বাই √3 প্লাস 42। এখানে লিখিতে হবে সমীকরণ 1 থেকে 5। ঠিক আছে, তাহলে বা এস, এটা যদি এইদিকে নিয়ে আসে পক্ষান্তর করি, এটা আমরা কি করছিলাম দেখ আর গুণ, পক্ষান্তর করলে h বাই √3 সমান 42, বা এটা আমাদের লসাগু করি, লসাগু √3, তাহলে √3 s মাইনাস s সমান 42। তাহলে বা √3, এখানে আমরা s কমন নিই,
তাহলে ভাবছি √3 - 1, আর এই √3 এদিকে গেলে কি হবে, গুণ হবে, ভাগে আছে এদিকে গেলে হবে কি গুণ। তো বা এই সমান এটা এর সাথে গুণ আছে, আমরা এদিকে গেলে এটা কি হবে, ভাগ হবে, আর উপরে হবে 42√3, বা এর সমান আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখি আমরা কি পাই। প্রথমে আমরা √3 - 1 এটা বের করি। কত পাইলাম বন্ধুরা, 0.73250.807 তারপরে উপরে কি আছে, 42√3। আমরা এখন 42√3 কে আমরা কি দেবো, ভাগ দিই এটা দিয়ে। এই দেখো 42 42 গুণ √3, এই ভাগ কত, 0.733205087 কত হইল, 99,373 সুতরাং এর সমান 99,373 প্রায়। তো সুতরাং দালানের উচ্চতা দালানের উচ্চতা 90 দালানের উচ্চতা গামের জন্য লেখা আছে, বন্ধুরা দালানের উচ্চতা কত, দালানের উচ্চতা 99.37 মিটার প্রায়। এটা হচ্ছে আমাদের এই উদাহরণ 5-এর আনসার। বন্ধুরা আমরা আরেকবার সংক্ষেপে এটা বলি। এটা তো আমরা বলছি মোটামুটি বুঝেছ, চিত্র আর বর্ণনা, প্রশ্ন থেকে চিত্র, চিত্র থেকে বর্ণনা। তারপরে এখানে দুইটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আবার এ বি ডি একটা ত্রিভুজ। আমরা এ বি সি ত্রিভুজ থেকে পাচ্ছি একটা লম্ব আর একটা ভূমি। লম্ব বাই ভূমি tan থিটার সাথে সম্পর্কিত। তাহলে tan ACB কোণ সমান AB বাই BC। এই tan ACB কোণ সমান AB বাই ABC। তাহলে tan ACB কোণ সমান কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি বাই AB সমান h, BC সমান x। আমরা tan 60 ডিগ্রির মান পাইছি কত, √3। আমরা আর গুণ করলাম x √3x, আর এখানে মনে মনে 1 এই থেকে h। এখানে x সমান √3 গুণ আছে, দিয়ে গেলে ভাগ হয়ে গেল, এটা নম্বর সমীকরণ বসানো। তাহলে ABC ত্রিভুজের কাজ আমরা করেছি, এখন ABD ত্রিভুজের কাজ করব। ABD ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, তাও পাচ্ছি লম্ব আর ভূমি। লম্ব ভূমি মানে tan থিটার সাথে সম্পর্কিত। তাহলে লম্ব মানে AB, ভূমি মানে BD। তাহলে আমরা tan ADB কোণ সমান AB বাই ABD। তারপর tan ADB কোণ সমান কত, 45 ডিগ্রি সমান এই AB মানে h, BD মানে আমরা এখানে কত পাইছি, x প্লাস 42 মিটার, এই যে 42।
তাহলে আমরা x প্লাস 42 মিটার এটা বসালাম। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তারপরে h বাই x প্লাস 45 ডিগ্রির আর গুণন করলাম, এই h একে h, x প্লাস 42 একে x প্লাস 42, তারপরে এখানে x এর মানটা বসালাম, x এর মান 1 নম্বর সমীকরণ থেকে h বাই √3, তাহলে x h বাই √3 যদি এই পাশে চলে আসে পক্ষান্তর হয় তাহলে কি হবে এখানে, তাহলে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এখন আমরা ইয়া করলাম, লসাগু করলাম। লসাগু করলে এই যে লসাগু এটা এটা মনে মনে এক দিয়ে এটাকে ভাগ দিয়ে √3 একে √3 দিয়ে এসকে গুণ দিলে √3h মাইনাস √3 দিয়ে √3 ভাগ দিলে 1 দিয়ে এসকে গুণ দিলে এস একে h। তারপরে আমরা এই এক থেকে h কমন নিলাম, তাহলে √3 মাইনাস 1 সমান এই √3 এখানে ভাগ আছে, আমরা ওইদিকে পক্ষান্তর করলাম, এটা গুণ হয়ে গেল। তাহলে এখন h সমান এটা h এর সাথে গুণ আছে, ওই পাশে পক্ষান্তর হলে কি হবে, ভাগ হবে। √3 থেকে 1 মাইনাস করছি 0.7320508075, 42 গুণ √3 দিছি, এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিছি 99.373 পাইছি প্রায়, যেহেতু মিলে না এই জন্য প্রায়। সুতরাং দাঁড়ানোর উচ্চতা 99.37 মিটার প্রায়, এটা হচ্ছে আমাদের উত্তর। কারণ 3 এটা না দেওয়ার কারণ এটা তো 5-এর চেয়ে বড় হইতো, তাহলে এখানে 7 এটা 8 হতো, কিন্তু এখন এটা 5-এর চেয়ে ছোট, এটা এই জন্য 99.37 মিটার হয়েছে দাঁড়ানোর উচ্চতা। আশা করি তোমরা বুঝেছো বন্ধুরা, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।